হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো গ্রিন টি নিয়ে বা সবুজ চা নিয়ে। সো গ্রিন টি বর্তমানে খুবই পপুলার। যারা নতুন ডায়েটে নেমেছে তাদের কাছে গ্রিন টি আর ওটস এই দুইটা নাম খুব বেশি শুনছে তারা, এবং দেখা যাচ্ছে ওয়েট লস করতে গেলে ডায়েটে নামলে গ্রিন টি আর ওটস ছাড়া চলে না। তো গ্রিন টি হচ্ছে ওয়েট লস ড্রিঙ্ক হিসেবে আমাদের কাছে সেল করা হয়, সেই জন্য এত বেশি পপুলার হয়ে গেছে বর্তমানে। গ্রিন টির অবশ্যই অনেক বেশি হেলথ বেনিফিট আছে, যেগুলো আমরা পরে এই ভিডিওতে ডিসকাস করব। তো যেভাবে এটার মার্কেটিং করা হয়, যেভাবে বলা হয় ওয়েট লসের জন্য খেতে, আসলে ততটা এফেক্টিভ না। এবং কোনো কিছু খেয়ে কোনো সাপ্লিমেন্ট বা ড্রিঙ্কস খেয়ে ওজন কমানো আসলে কখনো পসিবল না। তো আজকের ভিডিওতে যেটা আলোচনা করব গ্রিন টি কি, তারপরে গ্রিন টির উপকারিতা কিভাবে খাবেন এবং কতটা খাবেন, এসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে জিনিসটা আপনার জেনে রাখা ভালো সেটা হচ্ছে যে গ্রিন টি আর ব্ল্যাক টি দুটো একই গাছ থেকে হয়। সো গ্রিন টিটা হচ্ছে কম প্রসেস করা, ওইটাতে ক্যাফিনের পরিমাণও কম থাকে, আর ব্ল্যাক টি হচ্ছে একটু বেশি প্রসেস করে আর সেটাতে হচ্ছে যে ক্যাফিনের পরিমাণটা বেশি থাকে, এতটুকু ডিফারেন্স। তো গ্রিন টি অনেক রকমের পাওয়া যায়, বিভিন্ন ভ্যারিয়েশন আছে। দেশে একটাই পাওয়া যায়, কোনো আলাদা ভ্যারিয়েন্ট নাই। তবে জাপানিজ, চাইনিজ বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে, যেমন ম্যাচা, সেনচা, গেনমাই চা, বিভিন্ন ধরনের গ্রিন টির ভ্যারিয়েশন আছে। তো প্রত্যেকটার সাথে ডিফারেন্স তেমন কিছু নাই, সবগুলো একই রকম গুণাগুণ সমৃদ্ধ, শুধু হচ্ছে স্বাদের ডিফারেন্স থাকে আর কিছুটা অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম বেশি থাকে, এর চেয়ে খুব বেশি ডিফারেন্স নাই। তো এটা জেনে রাখা ভালো যে উচ্চমানের যেগুলো গ্রিন টি সেগুলোর মেয়াদ 6 মাস হয়, আর যেগুলো হচ্ছে খোলা গ্রিন টি মানে পাতা বড় এবং দেখাচ্ছে লুজ গ্রিন টি, সেগুলো হচ্ছে সবচেয়ে বেটার। তো যেগুলো বাজারে পাওয়া যায় ম্যাক্সিমাম হচ্ছে টি ব্যাগ। সো টি ব্যাগে যেটা করে অনেক বেশি প্রসেস করা হয়, পাতার সাইজ ছোট থাকে এবং সেটা হচ্ছে লং টার্ম, অনেক দীর্ঘ সময় ধরে সেটাকে সংরক্ষণ করার জন্য সেটা প্যাকেটজাত করা হয়। তো সেটা অবশ্যই ফ্রেশ না এবং সেটাতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক কম। তো আপনি যতটা সম্ভব খোঁজ করবেন লুজ গ্রিন টির। বিভিন্ন কোম্পানির লুজ গ্রিন টি পাওয়া যায়, শুধু পাতাটা। তো পাতাটা হচ্ছে একটু ঝামেলা গ্রিন টি বানানো, কিন্তু ওটাতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি। তো আপনি দেখা যাচ্ছে যে হয়তো বা লোকাল কোনো যেগুলো টি স্টোর আছে, যারা লোকালি চা বেচে, তাদের কাছ থেকে আপনি গ্রিন টি কালেক্ট করতে পারেন, সিলেট থেকে বা যে কোনো জায়গা থেকে আনে নিতে পারেন। সো লোকাল চাটা সবচেয়ে ভালো, খোলা চাটা। আর যদি খোলা চাটা না পান তবে আপনি টি ব্যাগ দিয়েও কাজ চালাতে পারেন, সেটা তো কাজ হবে, সমস্যা নেই, তবে একটু কম বেশি থাকে এতটুকুই। তো কি লোকাল খোলাটা হচ্ছে অনেক বেশি ফ্রেশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, আর টি ব্যাগেরটা খুব বেশি ফ্রেশ বলা যাবে না। এখন অনেকের থাকে যে কোন গ্রিন টিটা খাবো, কোনটা নিব না নিব। তো এটা আসলে যেটা হচ্ছে যে গুণাগুণ সবকিছুতেই কম বেশি একই, আপনার যেটা স্বাদে ভালো লাগবে সেটা আপনি কন্টিনিউ করবেন। তবে অবশ্যই এটা নিষেধ করবো যে ফ্লেভার কোনো গ্রিন টি বাদ দিতে। তো অনেকগুলো থাকে, বিভিন্ন ধরনের ফ্লেভার ইউজ করা হয়। সো আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার ছাড়াই নর্মাল গ্রিন টি নেবেন, আপনি তাতে লেবু চিপে দিতে পারেন বা আদা দিতে পারেন, তবে কখনোই মধু, চিনি বা দুধ মেশাবেন না। সো আর একটা জিনিস হচ্ছে গ্রিন টি আর ব্ল্যাক টি দুটাই সেম, এমন না যে ব্ল্যাক টিতে কোনো কিছু নাই। সো ব্ল্যাক টিতেও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ব্ল্যাক টিও আমাদের শরীরের জন্য উপকারী। তো আমার চ্যানেলে আগে একটা ক্যাফিন নিয়ে ভিডিও আছে, সো ক্যাফিন কিভাবে ওয়েট লসে হেল্প করে সেটা আপনি দেখতে পারেন। সো ক্যাফিনের গ্রিন টি, ব্ল্যাক টি এর সাথে ক্যাফিনও হেল্প করে আমাদের। আর একটা জিনিস হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট দুটাতেই কম বেশি থাকে, তো ব্ল্যাক টিতে একটু কম থাকে। গ্রিন টি পপুলার এই কারণেই, কারণ এটা আমাদের ওয়েট লস ড্রিঙ্ক হিসেবে সেল করা হয়, তাই এটা পপুলার। ব্ল্যাক টি আমাদের ওয়েট লস ড্রিঙ্ক হিসেবে সেল করা হয় না, ব্ল্যাক টি আমরা রেগুলার খাচ্ছি রোজ, সেজন্য দেখা যাচ্ছে যে আমরা এটা খুব বেশি গুরুত্ব দিই না। সো ব্ল্যাক টি খেলেও একই পরিমাণে কাছাকাছি পরিমাণে কাজ হওয়ার কথা। সো গ্রিন টি, ব্ল্যাক টি খুব বেশি ডিফারেন্স নাই। সো গাইস, এবার আছে গ্রিন টি বিভিন্ন ধরনের উপকারিতা নিয়ে। সো গ্রিন টি অনেক উপকারী একটা ড্রিঙ্ক, এটা আমরা সরাসরি জানি। যেটা হচ্ছে গ্রিন টিতে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটাকে বলে এপিগ্যালোক্যাটেকিন গ্যালেট, যার শর্ট ফর্ম হচ্ছে ইজিসিজি। সো ইজিসিজি অনেক উপকারী একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করে, ক্যান্সারের বিরুদ্ধে বিশেষ করে লড়াই করে। সো ইজিসিজি হচ্ছে আমাদের ফ্যাট বার্নিং রেটটা বাড়ায় দেয়, মেটাবলিক রেটটা বাড়ায় দেয়, তবে শুধুমাত্র 4% বাড়ায়। তো এখন যদি আপনি শুধু গ্রিন টির উপর রিলাই করে থাকেন সবসময়, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। এটা আপনার দেখা যাচ্ছে যে মাত্র 4% ইনক্রিজ করছে, তাই আপনার দেখা যাচ্ছে যদি রেগুলার ডায়েট করেন আর ওয়ার্কআউট করেন, তো সেই প্রসেসটাকে আর একটু ফাস্টার করবে, এর থেকে বেশি কিছু আপনাকে বেনিফিট দিবে না। গ্রিন টির আরেকটা উপকারিতা হলো, যেটা আমাদের
ম্যাক্সিমাম অনেকের সমস্যা থাকে যেটা হচ্ছে বেলি ফ্যাট। সো বেলি ফ্যাট কমাতে গ্রিন টির অনেক বেশি ভূমিকা আছে। সো আপনার যদি বেলি ফ্যাট থাকে তাহলে আপনি রেগুলার গ্রিন টি খেতে পারেন। তো গ্রিন টি আপনার পেটের সমস্যা দূর করে প্লাস হজমে সাহায্য করে। তাই হঠাৎ করে কোথাও যদি বেশি খাওয়া হয়ে যায়, অস্বস্তি লাগে, তো সেক্ষেত্রে আপনি 1 কাপ গ্রিন টি খেয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেকটা কাজে দিতে পারে। তো গ্রিন টির আরেকটা উপকারিতা হলো গ্রিন টিতে থাকা থিয়ানাইন আর অ্যামিনো অ্যাসিড আপনাকে রিল্যাক্স আর ফোকাস থাকতে বেশি সাহায্য করে, আপনার স্ট্রেস কমায়। তো কখনো যদি খুব বেশি কাজের চাপ থাকে বা অস্থির লাগে, তো আপনি 1 কাপ গ্রিন টি খেয়ে দেখতে পারেন, সেটা আপনার স্ট্রেস কমাতে অনেক বেশি সাহায্য করবে। গ্রিন টির আরেকটা ভালো উপকারিতা হলো সেটা হলো আমাদের ব্লাড সুগার লেভেলটা মেনটেন করে। তাই ব্লাড সুগার লেভেল যদি খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে আমাদের মুডের উপর এটার অনেক ইফেক্ট পড়ে। তাই যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা রেগুলার গ্রিন টি খেতে পারেন, এটা আপনার ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখবে। আরেকটা উপকারিতা হলো গ্রিন টি আপনার এজিং প্রসেসটা কমায়। সো রেগুলার যদি আপনি গ্রিন টি খান আপনাকে অনেক বেশি ইয়াং দেখাবে। চাইনিজ জাপানিজদের দেখা যাচ্ছে ঝকঝকে তকতকে থাকার রহস্যটাই হচ্ছে তারা কিন্তু সারাদিন গ্রিন টি পানির মতো খেতে থাকে। তো আপনি যদি তরুণ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রিন টিটা রেগুলার ডায়েটে রাখতে হবে। তো গ্রিন টিতে থাকে ইজিসিজি ভিটামিন ই এর থেকে 200% বেশি কার্যকর। তাই এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রিন টি কনসিডার করা উচিত এবং রেগুলার ডায়েটে আপনার গ্রিন টি রাখা উচিত। আরেকটা উপকারিতা হলো গ্রিন টি ক্যান্সারের ঝুঁকি কমায়। অনিয়ন্ত্রিত সেলের বৃদ্ধির কারণে ক্যান্সার হয়ে থাকে, আর ইজিসিজি অনিয়ন্ত্রিত সেলের বৃদ্ধিটাকে বাধা দেয়। গ্রিন টি আরেকটা ভালো উপকারিতা হলো সেটা হচ্ছে গ্রিন টি আমাদের ব্লাড কোলেস্টেরল লেভেলটাকে মেনটেন করে, আমাদের রক্তে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল এর পরিমাণটা কমায়, আর হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা হচ্ছে ভালো কোলেস্ট্রল, সেই কোলেস্ট্রলের পরিমাণটা বৃদ্ধি করে। তো আপনার যদি কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি রেগুলার আপনার ডায়েটে গ্রিন টি রাখতে পারেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার কোলেস্ট্রল লেভেলটা মেনটেন করার জন্য। তো এতক্ষণ তো আমরা গ্রিন টির বিভিন্ন ধরনের উপকারিতা নিয়ে জানলাম, এখন সর্বোচ্চ বেনিফিট পেতে আপনাকে দিনে কত কাপ গ্রিন টি খেতে হবে বা কত কাপ গ্রিন টি খাওয়া সেফ সেটা নিয়ে আলোচনা করি। তো এটা নিয়ে অনেক বেশি মতবিরোধ আছে যে কত কাপ খাওয়া যাবে। অনেকের মধ্যে 2 থেকে 3 কাপ সেফ, অনেকের মধ্যে 4 থেকে 5 কাপ, বা অনেকে আবার বলে 10 কাপ পর্যন্ত খাওয়া যায়। তো একটা জিনিস হচ্ছে যে মোটামুটি একটা লিমিটেশনের মধ্যে রাখা সবসময় উচিত, অতিরিক্ত কোনো সময় ভালো না। তো গ্রিন টির এমনি কোনো সাইড ইফেক্ট নাই, ক্যাফিনের কারণেই প্রবলেমটা হয়ে থাকে। তো দেখা যায় 4 থেকে 5 কাপ খাওয়া রেগুলার সেফ, এবং 5 কাপ গ্রিন টি খেলে এটা আপনার ক্যান্সারের ঝুঁকি কমায়। তো দেখা যাচ্ছে রেগুলার 4 থেকে 5 কাপ আপনি খাওয়ার চেষ্টা করবেন। আর 1 কাপ গ্রিন টিতে মোটামুটি 35 মিলিগ্রাম ক্যাফেন থাকে। তো এর আগে ক্যাফেন রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে বলেছি আপনি যদি কোনো প্রকার ক্যাফেন রিলেটেড সাইড ইফেক্ট ফেস করতে না চান তবে আপনার 500 মিলিগ্রামসের উপরে পার করা উচিত না। তো সেভাবে আপনি হিসাব করে খাবেন। আর একটা জিনিস হলো যাদের আয়রনের ডেফিসিয়েন্সি আছে বা ক্যাফেন রিলেটেড সমস্যা আছে তারা একটু গ্রিন টিটা কম পরিমাণে খাবেন, দেখা যাচ্ছে দিনে 1 থেকে 2 কাপ এভাবে খাবেন। ঘুমের যাদের সমস্যা আছে তারা সন্ধ্যার পরে গ্রিন টিটা খাওয়া থেকে বিরত থাকবেন। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে গ্রিন টি কিভাবে বানাবেন। তো গ্রিন টি বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, চুলায় পানি 2 থেকে 3 মিনিট আপনাকে বয়েল করতে হবে। বয়েল করার পর গরম পানিতে আপনি চা পাতা বা টি ব্যাগ ডুবিয়ে রাখবেন। সো 1 কাপ চা বানানোর ক্ষেত্রে আপনি 1 চা চামচ পাতা ইউজ করবেন অথবা একটা টি ব্যাগ ডুবিয়ে রাখবেন। সো 2 থেকে 3 মিনিট আপনি টি ব্যাগটা ডুবিয়ে রাখার পর সেটা তুলে চাটা খেয়ে ফেলবেন। তো এভাবে করলে আপনি দেখাচ্ছে সর্বোচ্চ বেনিফিট পাবেন। গ্রিন টি কখনোই বয়েল করতে হয় না, আপনি কখনোই গরম পানিতে গ্রিন টি দিয়ে বয়েল করবেন না। গ্রিন টি জাস্ট গরম পানিতে ডুবিয়ে রেখে তারপরে আপনি সেটা তুলে ফেলবেন, পাতাটা ছেঁকে ফেলবেন। তো এখন যেটা হচ্ছে যে গ্রিন টি গরম আর ঠান্ডা নিয়ে একটা প্রশ্ন আসে প্রায়। তো আপনি দেখাচ্ছে যদি আপনার কোনো প্রবলেম থাকে যে গ্রিন টি রেগুলার বানাতে পারছেন না সবসময়, তো আপনি দেখাচ্ছে একবারে গ্রিন টি বানিয়ে নেবেন, সেটা আপনি সারাদিন খেতে পারেন। যে গ্রিন টি গরম ঠান্ডা যেভাবে খান কোনো সমস্যা নেই। তো চাইনিজ জাপানিজরা যেটা করে তারা দেখাচ্ছে গ্রিন টি পানির মতো খায়, তারা বোতলে করে গ্রিন টি ভরে রাখে, সেটা সারাদিন তারা ওভাবে খায়। তো আপনি ওই কাজ করতে পারেন, একবারে গ্রিন টি বানিয়ে নিয়ে সেটা সারাদিন খেতে পারেন। এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে গ্রিন টিতে কখনোই দুধ বা মধু বা চিনি এসব কিছু মেশাবেন না। যদি আপনি চান লেবু চিপে দিতে পারেন বা আদা দিতে পারেন। সো কোনো কিছু ছাড়াই গ্রিন টি বেস্ট। সো কখনোই আর্টিফিশিয়াল সুইটনার, চিনি, মধু, দুধ এসব মেশাবেন না। তো এইসব মেশালে গ্রিন টির ইফেক্টটা অনেক কমে যায়। আর যেটা হলো দুধে থাকা আপনার কেসিন প্রোটিন যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রিন টির যে উপকারিতাগুলো সেগুলো দেখাচ্ছে আমাদের বডিকে অ্যাবজর্ব করতে বাধা দেয়। তো অবশ্যই কখনোই দুধ মিশাতে যাবেন না। এখন একটা কথা হলো যে আপনাকে যদি রেগুলার গ্রিন টি থেকে বেনিফিট পেতে হয় আপনাকে গ্রিন টি রেগুলার খেতে হবে। এমন না যে আপনি 2-3 মাস খেলেন তারপরে আপনি ছেড়ে দিলেন, এভাবে না। আপনাকে এটা রেগুলার আপনার ডায়েটের রেগুলার লাইফস্টাইলের একটা অংশ বানাতে হবে, তাহলে আপনি দেখাচ্ছে এটা থেকে সর্বোচ্চ বেনিফিট পাবেন। একটা কথা আমি শেষে বলতে চাই, সেটা হচ্ছে যে গ্রিন টি অনেক বেশি ওভাররেটেড হয়ে গেছে। ডায়েট করতে নামলে গ্রিন টি খেতে হবে এমন কোনো কথা নাই।
আপনার হ্যাঁ অবশ্যই এটার অনেক বেশি হেলথ বেনিফিট আছে। আপনি যদি সেগুলো পেতে চান আপনি রেগুলার গ্রিন টি খাবেন। তো এমন না যে গ্রিন টি না খেলে আপনার ওজন কমবে না। আমিও দেখা যাচ্ছে যে ওয়েট লসের প্রথম দিকে আমি খুব গ্রিন টি খাইছি, পরবর্তীতে আমার দেখা যাচ্ছে আলসেমির কারণে খাওয়া হয়নি। তো এটা অবশ্যই হেলদি, আপনি রেগুলার খেতে পারলে খুবই ভালো। আর যদি না খান তাহলে কোনো সমস্যা নাই, গ্রিন টি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি দেখা যাচ্ছে রেগুলার ডায়েট মেনটেন করেন, ওয়ার্কআউট মেনটেন করেন, তবেই আপনি অনেক বেশি হেলদি থাকবেন। তো এটার জন্য আপনার গ্রিন টি খাওয়ার কোনো প্রয়োজন নাই। আর শুধুমাত্র গ্রিন টির উপর রিলাই করে থাকলে কখনই আপনার ওয়েট কমবে না, আপনাকে অবশ্যই হেলদি ডায়েটে যেতে হবে। আবার অনেকে যেটা করে যে দেখা যাচ্ছে যে অনেক বেশি ফাস্টফুড রিচ ফুড খেয়ে ফেলছে, এখন এক কাপ গ্রিন টি খেয়ে সেটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। তো সেটা কখনই পসিবল না। আপনি যেটা খেয়ে ফেলবেন সেটা কোনোভাবে আপনাকে হয় এক্সারসাইজ করে বার্ন করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কোনো প্রকার ড্রিঙ্কস খেয়ে আপনি সেটা বার্ন করতে পারবেন না। তো এটা সবসময় মাথায় রাখবেন, গ্রিন টি জাস্ট একটা হেলথিয়েস্ট বেভারেজ, যেটা আপনার দেখাচ্ছে যে মেটাবলিজম রেটটা কিছুটা বৃদ্ধি করে। তো গ্রিন টির মতো আরো অনেক জিনিস আছে, যেমন ডেটক্স বা জিরা পানি, আদা পানি, লেবু পানি, যেটাই খান প্রতিটা জিনিসই কোনটাই দেখা যাচ্ছে যে ডিরেক্টলি আপনার ওয়েট লসে হেল্প করে না। এগুলো ইনডাইরেক্টলি আপনাকে হেল্প করে, আপনার মেটাবলিজম রেটটা কিছুটা বৃদ্ধি করে, ওয়েট লস প্রসেসটা একটু ফাস্টার করে, এর চেয়ে বেশি কিছু করে না। আপনি যদি হেলদি ডায়েট ওয়ার্কআউট ঠিক মতো মেনটেন না করেন কখনোই আপনার ওজন কমবে না। সো এটা অবশ্যই সবসময় মাথায় রাখবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে ওজনটা কমে ফেলতে পারছেন। তো গাইজ, এই ছিল আজকের মতো গ্রিন টি নিয়ে আলোচনা। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ডায়েট রিলেটেড ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, গিভ মি থামস আপ। আমার ফেসবুক পেজ ফ্যাট টু ফিটে লাইক দিবেন। আমাদের একটি গ্রুপ আছে যেটা লুজ টু গেইন নাম। তো আপনার ডায়েট রিলেটেড যে কোনো কোয়েরি থাকলে সেখানে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমরা অনেকে আছি আপনাকে হেল্প করার জন্য। তো আমি গ্রুপ আর ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে গ্রুপে এবং আমাদের পেজে জয়েন করতে পারেন। তো দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।